শেষ নেই। জাহান্নামের দরজা খুলে গেছে। ভেতর থেকে এমন এক গর্জন বেরিয়ে এলো যা শুনে ফেরেশতারা পর্যন্ত থমকে যায়। শিখাগুলো শুধু আগুন নয়, ওগুলো জীবন্ত দানবের মতো নড়ছে, গর্জন করছে। প্রতিটি শিখা যেন এক একটি ক্ষুধার্ত প্রাণী। মানুষদের দল করে টেনে নেওয়া হচ্ছে ভেতরে। কেউ চিৎকার করছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ নিজের চুল ছিঁড়ছে, কিন্তু থামার সুযোগ নেই। ফেরেশতাদের কণ্ঠ বজ্রের মতো, তারা বলে উঠছে, চলো, এটাই সেই স্থান যাকে তোমরা মিথ্যা বলেছিলে। তাদের হাতের শিকল লোহার নয়, আগুনের তৈরি। এক শিকল পায়ের গিঁট থেকে শুরু হয়ে পিঠের ভেতর দিয়ে উঠে মুখ পর্যন্ত পৌঁছেছে। প্রতিটি শিকলের ভেতরে আগুন দাও দাও করে জ্বলছে। সেই শিকল মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক দরজার দিকে যেখানে বাতাস নেই, আলো নেই, কেবল আগুনের গন্ধ। সেখানে মাটি নেই, মাটি মানে আগুনে গলে যাওয়া কয়লা। মানুষের মুখ শুকিয়ে গেছে, জিহ্বা গলা থেকে বের হয়ে পড়ছে। তৃষ্ণায় পাগল হয়ে সবাই পানি চায়। তখন ফেরেশতারা তাদের উপর ফুটন্ত পানির বালতি ঢেলে দেয়। সেই পানি যখন মুখে পৌঁছায় তা ভেতর দিয়ে নেমে যায় না, বরং অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেয়। বুকের চামড়া গলে নিচে নেমে আসে। কেউ মুখ থেকে আগুন বের করছে, কেউ চোখ দিয়ে রক্ত কাচ্ছে। এই আগুনের নিচে আছে আরেক আগুন, তার নিচে আরও গভীর অন্ধকার স্তর, যেখানে পোড়া শরীরের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। কেউ কেউ খাদ্যের খোঁজ করে। ফেরেশতারা বলে, খাও, এটা তোমাদের খাবার। তারা যে ফল দেয় তা দেখতে সবুজ, কিন্তু নাম জাকুম। একবার মুখে দিলে আগুনের শিখা জিহ্বা ছিঁড়ে ফেলে, গলা পুড়িয়ে দেয়, আর সেই আগুন পেটে গিয়ে নরককে আরও প্রজ্বলিত করে। তারা সেই ফল খেয়ে আর্তনাদ করে, কিন্তু ফেরেশতারা বলে, এটাই তো তোমরা চেয়েছিলে। দুনিয়ায় পাপের স্বাদ এখন অনুভব করো। এরপর আসে হামিম, এমন ফুটন্ত পানি যারা পাথর গলিয়ে দিতে